হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন। মেহমানকে ঘরের ভিতরে বসাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার, আল্লাহর নবীর দরবারে একজন মেহমান এসেছিল। নবীজি মেহমানদারি করার জন্য বাড়িতে সংবাদ পাঠাইল। একে একে সকল স্ত্রীরাই বলে দিল, নবীজির ঘরে মেহমানদারি করার মতন এক বেলার খাবারও নাই, নবীজির ঘরে পানি ছাড়ার কোনো কিছু নাই। বিবি রে, আমার নবীজি বলেছেন আমি যদি আজকের মেহমানদারি করতে পারি, নবীজি ঘোষণা করেছেন আল্লাহ নবীজির মেহমানকে যারা মেহমানদারি করবে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাইবে। বিবিরি মনে বড় আশা নিয়া আল্লাহর খুশি অর্জনের জন্য আল্লাহ নবীজির মেহমানকে নিয়ে আমার ঘরে আইনা হাজির করলাম। বেবি গানের ভিতরে খাবার আসেনি। বেবি ডাক দিয়ে বলল, স্বামী আমার ঘরে বাচ্চাদের দুই বাচ্চাদের খাবার ছাড়া আমার ঘরে আল্লাহর কসম আমার কোনো খাবার না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا في كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবী সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে আল্লাহর হুকুম পালনার্থে মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলি সকলেই মহাব্বতের সঙ্গে করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরবানি ঈদ পরবর্তী আজকে প্রথম জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি বিধান ছিল, নৈকট্য হাসিলের এক বিধান ছিল কুরবানি। কুরবানির মাধ্যমে পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে সক্ষম হয়েছে, অসংখ্য অগণিত নেকি অর্জন করতে সক্ষম হয়েছে। কিছু মানুষের কুরবানি আল্লাহ কবুল করেছেন, আর কিছু মানুষের কুরবানি আল্লাহ ফেরত দিয়েছেন, কবুল করেন নাই। এই ব্যাপারে যথেষ্ট আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ইবাদত কবুল করেন, কার ইবাদত কবুল করেন না, এই ব্যাপারে আমরা সকলেই অবগত আছি। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমার ইবাদত হতে হবে খালেস নিয়তে, তাকওয়ার সঙ্গে আল্লাহর জন্যে। তো ওই ইবাদত আল্লাহ কবুল করবেন। যদিও ইবাদত ছোট হয়, অল্প হয়, এই ইবাদত অল্প হওয়ার পরেও শুধু খালেসিয়তের কারণে, খুলুসিয়তের কারণে আল্লাহর কাছে গ্রহণীয় হয়। সম্মানিত হাজিরিন, ঈদ পরবর্তী সময়, বর্তমান যে সময়টা চলছে, অফিস আদালত মিল কারখানা সকলের জন্য ছুটি আছে, বন্ধ আছে। একজন আরেকজনের বাড়িতে যাবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, আপনজনদের বাড়িতে যাবে। তো এটা হচ্ছে নিজেদের ভালোবাসা টিকায় রাখা, নিজেদের মহব্বতের তাগিদে একজন আরেকজনের বাসায় যাবে মেহমান হয়ে। আর কিছু মানুষ থাকবে মেহমান, আর কিছু মানুষ থাকবে মেজবান। সেই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলাম আমাদেরকে কি বুঝিয়েছেন, সেই ব্যাপারগুলিও আমাদের জানা খুবই প্রয়োজন। ইসলামের দৃষ্টিতে মেহমানদারির কি গুরুত্ব রয়েছে, মেহমানদারির কি ফজিলত রয়েছে, মেহমানদারি কীভাবে করতে হয়, ইসলাম আমাকে শিক্ষা দিয়েছেন। আমার ব্যক্তি জীবন, সামাজিক, পারিবারিক সকল সেক্টরে ইসলামের বিধিবিধান রয়েছে। ওই ইসলামের বিধিবিধানগুলো যখন আমি অনুসরণ করব, তো আমার সকল বিধানগুলি ইবাদতে গণ্য হবে। আল্লাহ আমার আমল নামায় নেকি দান করবেন। ঠিক তেমনইভাবে আপনি মেহমান হয়ে কাহারো বাড়িতে যাবেন, মেজবান আপনাকে আপ্যায়ন করবে, এটা মেজবানের উপর হক। যদি মেজবান সঠিকভাবে আপ্যায়ন করতে পারে, তাহলে ইসলামকে অনুসরণ করার কারণে
এই মেহমানদারিটাও তার আমল নামায় আল্লাহ পাক ইবাদত বলে গণ্য করে তার আমল নামায় অসংখ্য নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাই দোস্ত বুজুর্গ, মুসল্লিয়ান আযম, মুরব্বিয়ান কিরাম, আমার কলিজার মুসলমান ভাইও, পর্দানিশীন মা ও বোনেরা, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারিকে খুব গুরুত্ব দিয়েছেন। মেহমানদারিকে খুবই গুরুত্বের সঙ্গে মেহমানকে কদর করেছেন, মেহমানকে আপ্যায়ন করেছেন, মেহমানকে সম্মান দিয়েছেন। মেহমানের কদর ইসলামের ভিতরে আছে। নবীজি শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন, সেই শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা যারা মুসলমান আছি, আমাদের অবশ্যই এই ঈদ পরবর্তী সময়ে, এই বন্ধের সময় আমাদের বাড়িতে মেহমান আসবে, তার অনুসরণ করা আমাদের জন্য জরুরি। সম্মানিত হাজরিন, আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের গুরুত্ব দিতে যাইয়া, মেহমানের কদরকে গুরুত্ব দিতে যাইয়া নবীজি ১৫০০ বছর আগে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করে, আল্লাহর সকল ক্ষমতাকে বিশ্বাস করে, পরকালকেও বিশ্বাস করে, পরকালের জীবনকে বিশ্বাস করে, আখিরাতের জীবন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে, মৃত্যুর পরবর্তী জীবনকে যারা বিশ্বাস করে, আল্লাহর নবী বলেন তারা যেন তার মেহমানকে সম্মান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নবীজি কি বলেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে, যারা আল্লাহর পাওয়ারকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারাও যেন তার মেহমানকে কদর করে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে কিভাবে কদর করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেহমান আসলো ক্ষুধার্ত অবস্থায়। একজন মেহমান আসলো খুবই ক্ষুধার্ত অবস্থায়, খুবই ক্ষুধার্ত অবস্থায়, পেটের মধ্যে খাবার নাই, পেরেশান, চেহারাতে ক্ষুধার্তের ছাপ হয়ে আছে, দেখলেই বোঝা যাচ্ছে যে লোকটা মনে হয় ক্ষুধার্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহমান আসার পরে বলল, আল্লাহর নবী, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় আছি, ও নবী, আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করা যাবে কিনা? আমি বড় ক্ষুধার্ত অবস্থায়, আমার পেটে খাবার নাই, আল্লাহর নবী গো, আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা হবে? এই কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক স্ত্রীর কাছে পাঠাইলেন, সংবাদ দিয়ে পাঠাইলেন, জিজ্ঞাসা করো আমার ঘরে কোনো খাবার আছে কিনা। এই সংবাদ পাঠানোর পর ঘর থেকে আওয়াজ আসলো, আল্লাহর নবী কসম, আল্লাহর কসম, নবীর নবুয়তের কসম করে বলি, আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই, একমাত্র পানি আছে, আর কোনো খাবার নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বাদশা, দোজাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানবের করে মেহমানকে খাবার দেওয়ার মতন এক বেলার খাবার নাই। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়। আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলেন, আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবীজি এই সংবাদ শোনার পর অপর স্ত্রীর কাছে পাঠাইলেন, সেই স্ত্রীও নবীজিকে সংবাদ দিল, আল্লাহর কসম, আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। নবীজি আরেক স্ত্রীর কাছে পাঠাইলেন, সেই স্ত্রীও একই উত্তর দিল, আরেক স্ত্রীর কাছে পাঠাইলেন। একমতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত স্ত্রীদের কাছে পাঠাইলেন,
আমার একজন মেহমান এসেছে, তার ক্ষুধা, যার পেটের মধ্যে ক্ষুধারত অবস্থায় তোমাদের করে আমার করে খাবার আছে কিনা? আল্লাহ নবীজির সকল স্ত্রীরা উত্তর দিল, আমার ঘরে পানি ছাড়া আল্লাহর কসম আর কোনো খাবার নাই। এক এক স্ত্রী উত্তর দিল, আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আজকে আমাদের অবস্থা করে, এত সুস্বাদু খাবার থাকার পরে, এত খাবার মজুদ থাকার পরে আমরা কৃপণতা করে, আমরা বখিলগিরি করি, মেহমানকে ভালো সুস্বাদু খাবারটা আমরা দেই না। কথা বলেন ঠিক না? অবস্থা তো এমন, যদি আমার বউয়ের শ্বশুর বাড়ির থেকে যদি তার বাপ মা আপনজন কেউ আসে তাহলে আপ্যায়ন হয় এক ধরনের, আর জামাইয়ের বাড়ির থেকে যদি আমার বাবা মা আপনজন কেউ যদি আসে তাহলে আপ্যায়ন হয় আরেক ধরনের। কথা বলতে হবে ঠিক কিনা? এটা ইসলাম শিক্ষা দেয় না। মেহমান যেই হোক না কেন তাকে কদর দিতে হবে, তাকে সম্মান করতে হবে, এটা ইসলামের শিক্ষা। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহমানকে নিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, আমার মেহমানকে একবেলা খাওয়ানোর মতন খাবার আমার ঘরে নাই। এই আমার সাহাবায়ে কেরাম, আজকে রাত্রের খাবার আমার মেহমানের জন্য তোমরা যে ব্যবস্থা করবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাইবেন। এমন কেউ কি আছো যে আমার মেহমানকে একবেলা খাবার খাওয়াইবে? আল্লাহু আকবার। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানের এক বেলার মেহমানদারি করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমি যদি এখানে বলি যে আমার মেহমান আসছে, এখানে কেউ কি আছেন একবেলা খাওয়াবে, তখন একটা লোক দাঁড়াইয়া বলবে না যে হুজুরের মেহমান আসছে, আমরা যার পিছনে একটা করে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করছি, যে আমার ধর্মীয় নেতা, যে আমার ধর্মীয় গুরু। আজকে তো ধর্মীয় নেতা না, এটাতে কামলার মতন ব্যবহার করে। জুড়ে বলতে হবে ঠিক কিনা? ধর্মীয় নেতাকে নেতা মনে যারা করে না, ধর্মীয় গুরুকে যারা গুরু মনে করে না, ইমামের পিছনে একটা করার পরে যাদের ইমামের প্রতি ভক্তি থাকে না, আল্লাহর কসম তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। জোরে বলতে হবে ঠিক কিনা? যারা ইমামকে গুরু মনে করে, নিজের কিনা গোলাম মনে করে, মনে রাখতে হবে আপনার এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহর কাঠগড়ায় আপনাকে হিসাব দিতে হবে। উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা। আজকে নবীজি নাই, নবীজি যতদিন ছিল এই মিম্বারের ক্ষমতা নবীজির হাতে ছিল, নবীজির কাছে ছিল। সেই ক্ষমতা যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের কাছে নবীজি অর্পণ করে গিয়েছেন। নবীজি বলেছেন, আমার এই নির্বাচিত আলেম খতিব উলামায়ে কেরামকে যারা সম্মান করবে, কেমন যেন তারা আমি রাসূলকেই সম্মান করলো, আর তাদেরকে যারা অবদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা করবে, কেমন যেন তারাই আমাকে অবদস্থ করলো। জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। তো ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান থেকে সাহাবী বললেন, আনসারী এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আপনার মেহমানের এক বেলার খাবারের ব্যবস্থা করব। আমার ভাইয়েরা, এই কথা বলিয়া নবীজির সাহাবী, আনসারী সাহাবী, হাদিসের পাতায় লেখা আছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন। মেহমানকে ঘরের ভিতরে বসাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার, আল্লাহর নবীর দরবারে একজন মেহমান এসেছিল। নবীজি মেহমানদারি করার জন্য বাড়িতে সংবাদ পাঠাইল। একে একে সকল স্ত্রীরাই বলে দিল, নবীজির ঘরে মেহমানদারি করার মতন এক বেলার খাবারও নাই, নবীজির ঘরে পানি ছাড়ার কোনো কিছু নাই। বিবি রে, আমার নবীজি বলেছেন আমি যদি আজকের মেহমানদারি করতে পারি, নবীজি ঘোষণা করেছেন আল্লাহ নবীজির মেহমানকে যারা মেহমানদারি করবে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাইবে। বিবিরি মনে বড় আশা নিয়া আল্লাহর খুশি অর্জনের জন্য আল্লাহ নবীজির মেহমানকে নিয়ে আমার ঘরে আইনা হাজির করলাম। বেবে গানের ভিতরে খাবার আসেনি। বেবে ডাক দিয়ে বলল, স্বামী আমার,
আমার ঘরে বাচ্চাদের বাচ্চাদের খাবার ছাড়া আমার ঘরে আল্লাহর কসম আর কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আমার ঘরে আমার বাচ্চা দুইটা আছে, এই দুই বাচ্চার খাবার ছাড়া, একবেলা খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আহা, নবীজির সাহাবী বললেন, বিবি আমার বাচ্চাগুলির খাবারটাই নবীর মেহমানের জন্য রেডি করো। বাচ্চারা কি করবে? বলে বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও। কিন্তু ইসলামের শিক্ষা হলো মেহমানকে নিয়ে মেজবান একসঙ্গে বসে খাবে, এটা নবীজির শিক্ষা। নবীজির সাহাবী নবীজির শিক্ষাকে ওভারটেক করতে পারে না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মেহমানকে নিয়ে একসঙ্গে বসে খাবে, সেই খাবারটাও তো ওনার ঘরে নাই। কি করবে? ওনারা একটা পন্থা অবলম্বন করলেন, একটা কৌশল অবলম্বন করলেন। বিবিকে ডাক দেয়া বলো, বিবি আমার, প্রাণের বিবি, আমার ঘরে যে কফি বাতিটা আছে, মেহমানের জন্য খাবারটা রেডি করার পর কফি বাতিটা তুমি নিভায়ে ফেলবা। তারপরে আমরা অন্ধকারে খাবারের চলনা করব, মেহমান যেন বুঝতে না পারে আমাদের ঘরে আর খাবার নাই, আমরা খাচ্ছি না, আমরা অভিনয় করছি। মেহমান যেন কোনোভাবেই যেন বুঝতে না পারে। কফি বাতিটা নিভাইয়া আমরা অন্ধকারে খাবারের চলনা করব। সাহাবী এবং ওনার স্ত্রী দুইজন বাতি নিভাইয়া অন্ধকারে খাবারের চলনা করলো। আর মেহমান ওই দিক থেকে বুঝতে পারলো মেজবান যিনি আছেন তিনিও খাচ্ছেন। উনি নির্দ্বিধায় পেট ভরে খাবার খাইলেন। সুবহানাল্লাহ। সাহাবী একটা কৌশল অবলম্বন করলেন, যেহেতু ওই পরিমাণ খাবার নাই যে আমরা নিজেরা বসে খাবার খাবো, অতএব মেহমানের সামনে মেহমানকে একা খাবার দেওয়াও ঠিক না, তার সঙ্গে বসে খাইতে হয়। এটা ইসলামের শিক্ষা, নবীজির শিক্ষা। তাহলে কি করা? খাবার তো নাই, করবো কি? বলে বাতিটা নিভাইয়া দাও। বাতি নিভাইলে অন্ধকার হয়ে যাবে, আমরা খাবারের ছলনা করব, আর মেহমান খাবে আর দেখবে আমরাও খাইতেছি। যেরকম সুবহানাল্লাহ। আহা, আল্লাহর খুশি অর্জনের জন্য ওনারা কত পন্থা অবলম্বন করেছেন, কত বাহানা অবলম্বন করেছেন, কত রাস্তা খুঁজে বের করেছেন, কত রাস্তা খুঁজেছেন। আর এত রাস্তা আল্লাহ আমার চোখের সামনে, আমার সামনে হাজির করে দিয়েছেন। আমার মতন হতভাগা ও রাস্তা থাকার পরেও আমরা সেই রাস্তা অবলম্বন করে আল্লাহর নৈকট্য ভালোবাসা অর্জন করতে পারি না, বরং আল্লাহর গুসা অর্জন করি। জোরে বলতে হবে, ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, সাহাবী এই সিস্টেম করার পর পরদিন যখন রাসূলের দরবারে চলে গেলাম, আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জানায় দিলেন। সাহাবীর কৌশলটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন। নবীজির মেহমানকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দরবারে হাজির হয়ে গেল, আল্লাহর নবীজি হযরতে তালহা দেখেন নবীজি মুচকি মুচকি আসতেছেন। নবীজি ডাক দিয়া বললেন, তালহা, আল্লাহর কসম, তুমি রাত্রে যে পন্থাটা, যে কৌশলটা অবলম্বন করেছ, তোমার কৌশল দেখে দয়াময় আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি রাত্রে যে সিস্টেম অবলম্বন করেছ, যে কৌশল অবলম্বন করেছ, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ হাসি দিছে, আল্লাহ আনন্দিত হয়েছে, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেহমানকে আপ্যায়ন করলে খুশি হন কে? আর জোরে বলতে হবে কে? তবে মেহমান যিনি হবেন তিনি মেহমানদারি যেন এই সুযোগ পাইয়া, গেছি তো গেছি শ্বশুর বাড়িতে, যা আর কপালে যায় আসে, আর যাবো না বাড়ির দিকে। যে কয়েকদিন মন চা থাকতেই থাকি না, বেশি দিন থাকা যাবে না। মেহমানদারি হচ্ছে 3 দিন। 3 দিনের উপর যদি কেউ থাকে সেটা কিন্তু সদকা হয়ে যায়। যা খাবেন সব সদকা হয়ে যাবে, যা খাবেন তাকে সদকা হয়ে যাবে। 3 দিনের বেশি থাকা যাবে না। তো ভাইয়া, দুস্থ বুজুর্গ, মুসল্লিয়ানে আযম, আমার কলিজার মুসলমান ভাইরা, পদ্মানিশীল মা ও বোনেরা, ইনশাআল্লাহ এই বন্ধের সময়, ছুটির সময়, ঈদ পরবর্তী সময়ে মেহমানরা আমাদের বাড়িতে আসবে। আমরা নবীজির শেখানো পন্থা, নবীজির শেখানো পদ্ধতি অবলম্বন করে আল্লাহর নৈকট্য হাসিল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মেহমানদারিকে কবুল করুন। মেহমান যারা আসবেন তিনাদেরকে সবচেয়ে ভালো খাবারটা তাদের সামনে পরিবেশন করার তৌফিক দান করুন, তাদেরকে কদর করার তৌফিক দান করুন, এবং আজীবন যেন আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের অনুসরণ করে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।